ছাইরা দিতেছি। এই বড় বৌমা তুই কি শুরু করছস? বড় ভাই শুনে তুই আমি করব। তুই তো বলে পড়ে রইছো বেটা নুহু নবীর আমলে। ও দিন শেষ। মোর কোনো হালার ভালাই ফালাইতে পারবে না। জমি মোর নামে। ছাইরা দিমু না? ছাইরা দিতেছি। এই বড় বৌমা বেন্যালে তুমি হাকি করো? তুমি ছোট বৌমারে বেন্যালে এরকম ধাক্কা মেরে ফালাইছো কা? যদি থতমাগ্য ভাঙিয়ে যাইতে? আমি তো ভাঙতেই চাইছিলাম, আপনার যন্ত্রণায় তো ভাঙতেও পারলাম না। ও খোদা কয় কি? এই থতমা যদি ভাঙিয়েই যাইতে হেলে ও গরুর মাংস সবাই খাইতে কেমন? শুনেন আব্বা, হ্যাঁ মাংস না চাপায় দেওয়া লাগে না, হ্যাঁ এমনি গিল্লা খাইতে পারে, কারণ বরিশালা খেতার কাটটি না। এই বরিশাল্যে তুললে কথা কবা না। বরিশাল্যার সম্পর্কে তোমার আইডিয়া আছে? সারা বাংলাদেশের মধ্যে বরিশাল্যা রয়েছে 1 নম্বরে শিক্ষিত, শিক্ষার আর বেশি শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার। মনে করো প্রত্যেকটা সরকার হইলে 5টা কইরা মন্ত্রী থাকে। তোমার বাড়ি কোথায়? কোথায় আছে তোমার বাড়ি কও? ইস, এত বড়াই করতেছেন আব্বা। ও আমি তো বুইলাই গেছিলাম আপনিও তো বরিশাইলা। আমি আয়া পুরা বরিশাইলা কারখানার মধ্যে আয়া পড়ছি। এই ছোট বৌমা কও দেই তোমারে কিরফান্নে মারছে? হুদার পরেই যখনই পায় তখনই একটা গুত্তা মারে, তখনই একটা ঠেন্না মারে, পারে না যে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে। আম্মে মোরে আমের পোলার লিগে পছন্দ হইতে বিয়ে হইরে লই আইছে, তারপরে আবার একই দেশের লোক। এই আবার হে পছন্দ হরে না, হে চায় না যে আম্মের লগে থাইকা এই বাড়ির রাজত্বটা বই হরি। মা আবার আছে লগে সাক্ষাৎ ভগবান হার, হে যা কয় হে তো হেই হনে। শোনো মুই বুঝা ফেলাইছি কিরফান্নে তোমার প্রতি জেলাস করে। কে তোমার চেহারা একটু সুন্দর না, মাধুরী দীক্ষিতের মতো, বুঝো নাই? আর এই যে হে হে তো একসার কালা আর বাপের মতো হইছে। আমার মতো যদি একটু উজ্জ্বল সাম্রাজ্য হইতো হেলেও তো হইতে। কি এত বড় অপবাদ দিছেন? আমি কালা? আমি দেখতে কালা না? হ্যাঁ দাঁড়ান, আপনারা শিক্ষা দেওয়ার লেগে আমার কারে আনতে হইবে আমি ভালো করে বুঝছি। আম্মা, ও আম্মা, আম্মা কই গেলেন? তাড়াতাড়ি আহেন তো। এর শাশুড়ি ডাকতে আছে, মনে হচ্ছে যে মুই হেরে দেখে ডরাই। এরে বরিশাল্য পোলা মোর কলজা এত বড় সিনেতে নে বড়, বুঝছো? আব্বা সিনাতে কই যে বড় হইলে কি হইবে? হে তো ঘুনিঝড়ের বড়টা। ও খোদা খাও কি? কি হয়েছে বৌমা? ডাকাটা কি করতেছো কেন? আম্মা জানেন না এই জায়গায় তো দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কারো কিছু হয়েছে নাকি? তোমার কিছু হয়েছে? কিছু হয় নাই, আপনাকে শুনেন আমার কথা। আব্বা আমারে কইতাছে আমি নাকি কালা আপনার মতন দেখতে, আর আমার বাপে নাকি আমার রেল স্টেশনের থেকে খুঁজা পাইছে, মানে পালতে আনছে, আর অনেক অপমানজনক কথা কইছে। ওই যে ও নাকি মাধুরী দীক্ষিত, আমি নাকি কিছুই না। দুইজনে মিলে আমারে যা অপমান করা শুরু করছে। আপনারে নিয়ে তো আর উল্টা পাল্টা অনেক কথা কইছে আম্মা, এটা আমি কইতে পারতাছি না। ও কি ভাবি আমি দি খারার পরে নিজের শ্বশুরের নামে মিথ্যে কথা কওয়া শুরু করে দিয়েছেন। এই কথাটা কইতে কি আম্মের কি একটাবার বুকটা কাঁপলো না? ওরে মাধুরী দীক্ষিত তুমি থামে যাও। এদের মিথ্যা কথার গোডাউন আমার নামে মিথ্যা কথা কয়। মুই মোর বউরে বলে কালা কইছি, হেদি ফর্সা ধবধবা প্রথম থেকে আমি কালা কইছি কখন? এদের কথা আপনি বিশ্বাস করেন না। আর আব্বা তো আপনারে এখন এইরকম পাম দিয়া ফুলাইতাছে, আপনি কিন্তু ফুইলেন না। আমি যা কইছি সব সত্যি কথা কইছি। এ মাতারি একশের মিথ্যা কথা কও, ঠাডা পড়বে গেলো আল্লাহর। হ্যাঁ উপরে আল্লাহ একজন আছে। সব ষড়যন্ত্র, সব এই মহিলা ষড়যন্ত্র করে মোরে এই বাড়িতে বাইর করতেছে। আর আম্মের আছে আম্মার লাগে 24 ঘন্টা ঝগড়া লাগাইয়েই রাখতে। এই তোমরা যে দুইজন চোরের সাক্ষী গাইড কাটা সেদিকে আমি জানি না। হ্যাঁ তোমরা দুইজন এক পক্ষ হয়ে সবসময় আমাকে দাবানোর চেষ্টা করো, সেটাকে আমি বুঝি না। আমার স্বামী যে কেমন, এই বরিশাল্যের সাথে এত বছর সংসার করতেছি, আমি কি চিনি না? ও রগে রগ চিনি, শিরায় শিরায় রক্ত কোন জায়গাটা প্রবাহিত হয় তাকে আমি বুঝি না। হ্যাঁ সবই বোঝো। আর মোরে দেখকে তো তোমার মা বাবা পাগল হয়ে গেছিল, কইছিল এই পোলাটারে আনতে হবে। এর চেহারা দেয় শাহরুখ খানের মতো, আবার শিক্ষিত এমএ পাস। হ্যাঁ আর এখন কত রকমের কথা কও। ও শাহরুখ খানের মতো চেহারা। তা হেলে কি? এই যে শোনো, আমি একটা ইংরেজি কথা বলি। হ্যাঁ, অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড। চকচক করিলেই সোনা হয় না। তুমি তো চকচক, ভিতরেই উপরে খালি চকচকা, ভিতরে তো কিছু নাই, কালো। এ ছোট বৌমা এ যখন এইটে পড়ে তখন তারে বিয়ে হচ্ছি, এখন দি মোরে আবার ইংলিশ শুনায়। আরে মোরা হইতেছি এমএ পাস, মগো তারে ইংরেজি শুনায়। আব্বু আম্মে কিন্তু পোতাই যাইতেছে, আপনার স্পিড বাড়াইতে হইবে। শোনো খবরদার, আমার বৌমারে নিয়ে যদি কোনো কথা বলো না, তাইলে কিন্তু একটা খবর আছে, কথাটা মাথায় রাখো। এই এইটা তোমার বৌমা হ্যাঁ কি? এ কি ভাই সেই বাড়িতে? হ্যাঁ বাদশা,
আসে নাই। এই বউ তো আমি পছন্দ করে আনছি। আর তুমি কি বরিশাইল্লা ভূত? হ্যাঁ, বরিশাইল্লা খাতার কাটি টাইনা নিয়ে চলে আইছো, আবার বড় বড় কথা কও, তাই না? ছোট বৌমা একটু আসলই, মোরা বলে খেতার গাঠটি। এই যে আর দাও না, ইয়া জোলা জোলা বুঝো নাই, ওই যে সিলাই ঘরে বুঝছো, লুঙ্গি গামছা, এরা আবার বড় বড় লেকচার মারে আমাদের সামনে। আম্মা দেখছেন, আপনারা কিন্তু অপমান করতেছে, অনেক ছোট করে কথা কইতাছে। ভাবি আমি কিন্তু বেশি তেল মারেন, আমারে তেল মারতে মারতে হ্যাঁ। এর একেবারে তেল তেল বানাই লইছেন। আম্মা আমি যে বললেন না খাতার গাটি, এই যে 2 দিন আগে আম্মের আব্বাই আইছিল, খাতার গাটি বুঝতে পারেন কে বেঁধে দিছিল। ফেলতে পারো হাসতে, হ্যাঁ? বেশি কথা বলো না। আমার বাপ বড় লোক দেখে কত কিছু আইনা তোমাকে উপকার করে, আর তোমরা কি সব বলো, অপমান করো। এই তুমি কোন দিন দেখছো যে আমরা সেলাই করি কাপড় বানাই? কোন দিন ওরে দেখছো? তোমার জেলা বড় সেলাই, সারা সেলাই ছাড়া কোনো কথা নাই, 100% জোলা তোমরা, আবার বড় বড় কথা কও। লজ্জা করে না? হ্যাঁ, হ্যাঁ। এইটা থাকতে বিয়ে করছো, পিছন পিছন ঘুরাই তো বিয়ে করে নিয়ে আইছো, তখন কি জুলা দেখো নাই? এ মুই করছি, তোমার পুরো ফ্যামিলি এই আমাকে বাড়ি উঠছো, পোলা আইডে চাই। আগে তো কইছি যে মোর চেহারা হ্যান্ডসাম আনলে শিক্ষিত আনলাম, আরে এখন উল্টা কথা কও, তোমার পিছে ঘুরছি। যেই না চেহারা নাম রাখছে তার পেয়ারা, আবার বড় বড় লেখছে। খবরদার বলতেছি, আমার উপরে কোনো কথা কইবে না, আর আমার বৌমারি নিয়ে কোনো কথা বলবে না। তাছাড়া আমার থেকে কিন্তু খারাপ কেউ করবে না। আর মুই ছাড়িয়ে তুমি, আর মোর এটা বউ না, তোমার বউ না। এই, তুমি কি করবা তুমি? হ্যাঁ, ও- তুমি আমার গাড় দাও। তোমার আইছো না? তুমি ছেড়ে দিও। আরে আপনারা বইলা এ বৌমা, মোরে ছাড়িয়ে দাও, আরে মুই শেষ করে ফেলাম আজকে। এই এই, তুমি কি ভাবছো আমি হাত দুই খানা কি বাপের বাড়ি দিয়ে আইছি? আমি উনি- তো চুমা খাবো। চুম্মা খামু একেবারে। আরে জলদি বলো। উঠানের মধ্যে রেসলিং খেলা যাবে, মানুষ বন্ধ করবে। আরে আম্মা আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, চলেন আপনি একটু হাওয়া খাওয়ানি। না, মোরে ছাড়িয়ে দাও বৌমা, আজকে একেবারে ওরা শেষ করে ফেলাম। আব্বা আমি যে হ্যাঁ সামনে যে পুতাইয়ে গেছেন, হ্যাঁ তো আমি চেহারা দেখে আমি বুঝতে পারছি আমার খোমার মধ্যেই তো বাইশি উঠছে যে আর একটু হইলেই ওই আম্মা আমের মুখটা পাশে দাপাত করে একটা ঘুষি মেরে দিতে আমি অজ্ঞানী আটটা শুয়ে পড়ছি। ওরা মুই তো সংসারে শান্তি চাই, এর লেগে স্যাক্রিফাইস করি। কি ব্যাপার আব্বা, কি হয়েছে তোমাদের? কি ব্যাপার, কি হয়েছে? কিচ্ছুই জানে না, বাসা মাছ উল্টাই খাইতে পারে না। আরে বেটা, তোর মায়ে যে মোর জীবনটা ফেতা ফেতা করিয়ে ফেলাইছে, তুই জানো না? সে তো জিন্দিগি আমারে এইভাবে আরো অতিষ্ঠ করিয়ে ফেলাইতে আছে। আবার নতুন কিছু কও। 33 বছর ধরে তোমাকে ওই মোরগ লড়াই আমি দেখে আসতেছি, শুনে আসতেছি, আর নতুন কি হয়েছে সেটা বলো আমারে। এটা আমি কেমন তোরা কথা কইলেন? হ্যাঁ 33 বছর ধরে দেখতে পাইতে আছেন যে আব্বা আর আম্মা মিলে মোরগ লড়াই করতে আছে। এই যে আব্বা আম্মার কাছে এত পরিমাণ নির্যাতিত হইতে আছে, কে আপনারা কি একটু আম্মারে থামাইতে পারেন না? হ্যাঁ আরে ভাই রে, এক হাতে তো তালি হয় না, তালি দিতে দুটো হাতই লাগে। এও কম না, আমার মা সেও কম না। এক হাতে তালি বাজে না, ঠিকই কইছো। এখন তো হাত দুগ্গ হইছে, এক কইতেছে তোমার মা, আর এক কইতেছে তোমার বউ। কোট না ডিব্বা এ এখন খোঁচাইতে আছে। আমি বিয়ে করছি তোমার মায়ের সুন্দরী দেখিয়া, দবদবা সুন্দরী শ্রীদেবীর মতো আনলে, তোমার বউ এ খুঁচাইতেছে, মুই বলে হেরে কইছি কালা। এখন এইয়া হুন্যা তোর মাথায় কেরা উঠে গেছে, হে এখন মরে মরে করে চুল ধরিয়ে মারবে, খুন করিয়ে ফলাইবে, এইসব কথা কইতে আছে। দাদু যেমনি করে ভাবি মানে মোর পিছকুলে লাগে দিনে রাইতে 24টা ঘন্টা, আমি তুমি কোনো কিছু কইতে পারি না, আমি বড় মানুষ। আর আমি যদি আমার বউরে না থামান, দিনে রাইতে তো আব্বা আর মই মার কাছে নির্যাতন, আমাদের বউর কাছে নির্যাতিত। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি তোমার কথা। এখন মা রে আর আমার বউরে কি করতে হবে, কি বলতে হবে সেটা একটু বলে দাও। শোনো, মুই তোমার একটা সলিউশন দিতে আসি। তোমার মায়ের লগে মোর একটা ভালো সম্পর্ক হইয়ে গেছে, দীর্ঘদিন থাকতে থাকতে একজন আর একজনের ভালোবাসা ফেলাইছি, কিন্তু বাধা হইয়া দাঁড়াইছে এখন তোমার বউ। সে করতে আছে কি, নানান ভাবে কুটলামি করিয়া প্রথমে হইতেছে এই বউগারে সে সহ্য করতে পারে না, তার সুন্দর চেহারা মাধুরী দীক্ষিতের মতো, ওই যে মুই আবার তারে আনছি মগো দেশি মাইয়া। এখন তোমার বউ এইটাকে গুডি চালতে আছে, গুডি চাইলে চাইলা এখন হের উপর নির্যাতন, আমার উপর নির্যাতন। এখন তুমি তোমার বউর একটু ঠিক করো। ঠিক আছে আব্বা, কোনো অসুবিধা নাই। তোমাকেও কথা যদি সত্য হয়েই থাকে, ওই মহিলারা কিভাবে জাত করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। দাদু মুই কিন্তু আমার সম্পর্কে জানি, বউ দেখলে পরে পুতাই যায়, আহ। আবার হ্যাগো দেখলে পুতাই যাই, আবার আবার মগদরা ইয়ে কইয়েন না যে আব্বু তুমি ঠিক হইয়ে যাও, আর এই ছোট বউ তুমি ঠিক হইয়ে যাও। যদিও বিচারটা করার একটা এনার্জি আসছিল, কিন্তু তোমার কথাতে ওই এনার্জি আমার শেষ। আমি আর আমার বড় উসলাই দেবো যাতে তোমাদের দুজনরে নির্যাতনের উপরেই রাখে। হ্যাঁ। আরে সুবহানাল্লাহ, দেখছেন না আমার বড় পোলা এলে যে ওই যে বড় আসল ধরা বউ যেটা কইবে দাদু হইলো হেইডি হইবে। হনে নামে ধাঙ্গা জীবন হইনি আইছে না,
আর হনেন ভবিষ্যতে আমনেও গুইনে রাখেন ওই যে আব্বা আমার কাছে যেমন করে নির্যাতিত হয় সেইরকম করে আম্মের বোর কাছে নির্যাতিত হইতে তোমরাই ছেলের বাপ তোমরাই মেয়ের বাপ মানে আমারে বিচার করতেও কইলা আবার আমারে উল্টা মনে করে অপমান করতেছো। এই বেটাই তুই একটু আগে কি কইলি? তুই কইলি না যে তুই তোর মায়ের আর তোর বউরে উস্কাই দিবি? এই বেটাই হ্যাঁ কইলি কা? এই তোমরা কি কইছো? তোমার ছোট বউ কি কইছে? যদিও আমার বিচার করার একটু এনার্জি চলে আসছিল, তোমাদের কথাই তো আমার এনার্জি শেষ। এনার্জি শেষ। তুমি যে ডরাইতেছো তোমার বউরে, তুমিও যে পুতুর পুতুর হরো আমি জানি। দেখো আমি কি ক্লিকটা লাগাই, এমন ক্লিক লাগামু যাতে এই বাড়ি ঘরে তোমরা দুজন থাকতে না পারো। বরিশালে টিকিট কাটো। এ বেটা হন, তোর মায়েরে কিছু না কইতে পারলো তো গো দুঃগারে মুই জুতাইয়া একেবারে সোজা করিয়ে ফেলামু। হালকার উপরে ঝাপসা মারিয়ে ছোট্ট করে রিকো থেরে দিয়ে গেলি আমি কিন্তু হাতে আবার পুতাই যাই না। কোনো চিন্তা হইল না, জমি জিরাত পার মোর নামে, মুই দরকার হয় তোমার নামে দিয়ে দিমু। এই দুই হালার ফালার হাতে জোলা ধরাই দিমু, ঠিক আছে? ভিক্ষা করিয়ে খাইবে। চলো দেখি ক্লিক কোথায় লাগায়। হালার ভালা আইতে আসি দাঁড়া। আম্মা আহেন তো আহেন। এত মাথা গরম করলে হয়? আপনি বুঝেন না একটা জিনিস? হ্যাঁ, যদি আব্বা হইছে বরিশাইলা মানুষ, এখন মাথা থাকে সবসময় গরম, যদি আপনার মাথায় বাড়ি দিয়ে রাখতো তখন কি অবস্থাটা হইতো? তুমি কি মনে করছো সে আমার মাথা বাড়িতে ফাটাই ফেলাইতো আর আমার হাত পাড়াই আমি ওকে বসে থাকতাম? আমার কি ব্যাপার? কার মাথায় কেডা বাড়ি দিতেছে আমি তো কিছু বুঝতেছি না। কি হয়েছে ভাবি? কি হয় নাই ভাই এটা কও। বাড়ির ভিতরে যা শুরু হইছে, তুমি তো ধইরা নিয়ে আইছো একটা বরিশাইলা গাট্টি। ঘরের মধ্যে কি শান্তিতে কেউ থাকতে দেয়? সারাক্ষণ আব্বার লগে খুসুর ফুসুর করতে থাকে আর আমগো পিছনে লাইগাই থাকে। আমি তো চাই না এটা। এই শালটা গড়াইছে কেডা? আব্বাই তো গড়াইছে। আমি কি গড়াতে চাইছি? হ্যাঁ, উনি তো বেশি বোঝে। এখন বুঝুক ঠেলা। উনি বুঝবো কি? খেলা তো বুঝতেছে আমরা দুইজন। হ্যাঁ, ওই তোর বাপের বরিশাইলা, এই বরিশালের বিয়ে করে আমার জীবনটা শেষ। আবার তুইও বিয়ে করে নিয়ে আসছো সেই বরিশাইলা। আল্লাহ জানে কপালে শেষ পর্যন্ত কি আছে। আর বাড়ির মধ্যে কি সমস্যা হইতেছে এটা তো বলবা। বলবা না? আমাকে জানাবা না তোমরা? শুনেন আম্মা, আমার দেবরটা একদম সরল সোজা। আব্বা ওরে সরল সোজা পাইয়া এই বরিশাল নিয়া কি একটা মাইয়া দইরা বিয়া করাইয়া দিল, ওর জীবনটা পুরো নষ্ট করে দিল। ভাই তোমার বউ কি যে একটা জিনিস, সে তো কাজ কাম কিচ্ছু করতে চায় না, খালি পায়ের উপরে পা তুইলা জমিদারের মতন থাকতে চায়। আমি একটু কাজ করতে দিছি, আমার বাপের বাড়ি থেকে যে ডিনার সেটটা পাঠাইছিল ওটার মধ্যে একটা কাপ সেট ছিল, ওই কাপ সেটের কাপগুলো সব ভাঙা ফেলাইছে। এইটা নিয়ে তোমার বউরে আমি একটু কথা মানে ওইরকম কথা শোনাই নাই, খালি বলছি যে কাপটা ভাঙা ফেলাইলা। তোমার বউ তো বাবা রে বাবা, তার যে মুখ, যা শুরু করলো এই বরিশালা ভাষা দিয়া, ভাই আমি তো কিছু বুঝি নাই। আমার উপরে, আমি তো এই বাড়ির বড় বউ, আমার একটা সম্মান আছে না? আমার তো সম্মান করেই না, আমার কথার পাত্তাও দেয় না। আমি কি ছাইরা দিছি? এই কারণে আমার তোমার বউরে কিছু কথা কইতে বাধ্য হইছি। আর এইটার কারণে আমার শ্বশুর তো আমার উপরে পুরা খেপে গেছে। আমার শ্বশুর কয় আমি নাকি কালা। হ্যাঁ, আমার যে মাইটটা দিছে সেটা বললা না? তোমার বউ যেই সালবাজের সালবাজ। আচ্ছা তুমি একটা কথা কও তো, এটা তো আমগো শাশুড়ি, আমগো মায়ের মতন, তারা তো সম্মান দিয়া কথা কইতে হইব। এই নাইলে দুই একটা কথা কইতে পারে। ও কি কথা কইতে পারে? ও তো কথা কইছে, মার চুলের মুঠি ধইরা খালি ঘুরাইছে আর ঘুরাইছে, জানো? কি কইতেছে মা? চুলির মুঠি ধরে ঘুরাইছে? হ্যাঁ, দেখছো বরিশাল লাগো মানে কি যে মনটা। আমি চাই নাই, বিশ্বাস করো আমি চাই নাই, এই ঝামেলা আমি চাই নাই। আব্বার লাগে এরকমটা হইছে। হয়েছে, আব্বা আব্বা করিস না। হ্যাঁ, নিজের বউ নিজে সামলাইতে পারস না, খালি আব্বার দোষ দেস। আব্বা না বিয়ে করাইছে। হ্যাঁ, তুই জাত করতে পারস না বর্ডারে, তুই চুলের মুঠি দিয়ে ঘুরান দিতে পারস না। বুঝছি, আমার এইভাবে নরম থাকলে চলবো না। চুলির মুঠি দিয়ে যখন গরম দিব তখন বুঝতে পারবো ব্যাপারটা। হ ভাই, এখন থেকে বউরে একটুখানি কন্ট্রোল করো, নইলে কিন্তু তোমার মাথার উপরে উঠে নাচবো, মনে রাখো। দিন দিন ও বেয়াদব হয়ে যাইতেছে, সবার সাথে বেয়াদবি করতেছে। ওর বেয়াদবি আজকে ছড়াইতেছে আমি আজকে। ওর বেয়াদবি। বাড়িতে চলেন। আমি যাবো না বৌমা, তুমি যাও তো। আচ্ছা আমি গেলাম, আপনার পোলায় আবার আয়া পড়ে। আমারে চুল ঘোরানি দেয়, আমিও কম না। যতক্ষণ পর্যন্ত আমার কাছে মাথা নত না করবো না, ততক্ষণ আমিও ছাইরা কথা কব না। যাই, এখানে দাঁড়ায় থেকে লাভ নাই, একটু রোমে লাগো বাড়ির থেকে ঘুরে আসি। কি ব্যাপার? বাড়ি ঘরে একটা লোকজন নাই, সব কি মরছে? হ্যাঁ, বাড়ি ঘর খালি রেখে গেছে কই? ক্ষুধা লেগে পেট শুকায় গেছে, একটা লোকের খবর নাই। এ মা, মা! এই যে ভাইয়া, তোমার সাথে আমার একটা কথা আছে। কি? তোমার বউ মানে আমার ভাবি এগুলো কি শুরু করছে? কি শুরু করছে? আল্লাহ, এই বাড়িতে থেকে তুমি কিছু জানো না? তোমার বউ মানে আমার ভাবি আমার বউরে কইছে খেতার কাটি। এই খেতার কাটি কি এর? কি এর খেতার কাটি? খারাপ তো কিছু কয় নাই, তোর বউ তো খেতার কাটি। তোর বউ খেতানে বাড়ির মধ্যে ঢোকে, আবার কিছু একটা হলে খেতানে বাড়িতে চলে যায়, তো খেতার কাটি না? তুমিও
আরে তুমিও তোমার বউর মতো শুরু করছো তুমি। তোর বউ আমারে কি কইছে এটা শুনিস নাই? এটা শুনবি না? তোমার আবার কি কইছে? তোর বউ যে সমস্ত কথাবার্তা আমারে বলছে, এখন বাসর হিসেবে এগুলো বলতে আমার লজ্জা লাগতেছে। আমি নাকি জোলা পরিবারে বিয়ে করছি, এই বাড়িতে জোলার একটা মেয়ে নিয়েছে। এই আমার বউ কি জোলা? তোর বউর কত বড় সাহস, তোর বউ আমার বউর কয় জোলা? তোর বউ তো জোলা। আমার বউ তো ঠিকই কথা বলছে, তোর বউ একটা জোলা। হ্যাঁ, তোর বউ যদি ঠিক কথা বলে থাকে, আমার বউ ঠিক কথাই বলছে। খেতার কাটতে যিনি কোথাকার। এই শোন, তোর বউরে উল্টা পাল্টা কথা বলতে নিষেধ করিস, নইলে কিন্তু আমি তোর বউরে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়া বাইর করে দিব। তোর বউ এই বাড়িতে যা করতেছে আমি কি এমনি থাকবো? আমি কিন্তু ঠিকই কথা বলবো। কি রে, তোর সাহস তো কম না? তুই ছোট হয়ে বড় ভাইয়ের উপর আঙ্গুল নাচা নাচা কথা করতেছিস। তোর হাত আমি আজকে ভেঙে হেলাবো। আমি খাই থাকবো? তোর সাহস তো ঠিকই তোরে মারবো আজকে। তোর আমিও তোরে কত মারবো। বড় সাহস? তুই কি শুরু করছস? বড় ভাই শুরু করে আমি করব। তুই কি শুরু করছিস? আরো কত বড় সাহস? এই খাতার গাট্টি, কথাবার্তা সাবধানে কই, বুঝছো না? জলস্তি মশারে থামা। একটা থাপ্পড় মেরে কিন্তু মশারে কিন্তু চটকা বানায় হেলা দিবি। আরে সুবহানাল্লাহ, ব্যবহার দেখছুনি ছোট ভাই লাগে ব্যবহার। ছোট ভাইরে নাকি জলস্তি খায়, আবার ছোট বউরে খায় মশা। আম্মে কি আমি তো বড় সড়ক হাতির বাচ্চা। কি হ্যাঁ, বড় মানুষ লোকে কেমনে কথা কইতে হইব? বাপ মা তো শিক্ষা দেয় নাই, অসম্মান করা শুরু কইরা দিছে। বড় ভাইয়ের লগে এইভাবে কথা কয়, মশা কইব না কি কইব? আরে সম্মান দিতে জানে না, হেরা আবার আমরা সম্মান দিমু কেমনে দিমু, কেমন তারা দিমু? হে বড় ভাই এ কোথায় একটু ছোট ভাইরে বুঝাই শুনে কথা কইব। হে যদি ছোট ভাইকে হাত দেয়, হ্যাঁ নাম দামরা বাটারে কিরা সম্মান দেবে? আর বেতকে আজকে আমি শিক্ষা দেব। লাঠি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো। থামেন। এই যে হাতির বাচ্চা যদি তোমার গার উপরে পড়ে, তাতে তোমাকে লস প্রজেক্ট হ্যাঁ? আপাই কইছে সম্পত্তি মগন নামে লিখকে দেবে, বুঝছ না? হ্যাঁ কইছে। এখন কত হইলে যুদ্ধ করে লাভ আছে? পাইই তো কিছু যা পাওয়ার। শুনছি তো, আব্বা নাকি ওর নামে সম্পত্তি লিখে দিবে। সম্পত্তি ওর আমি ঘরে মাঝে মেরেই হেলাম আজকে। বাবা আব্বা পারে ভালো আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মা আছে না আমাকে লগে, মা এই বাড়িতে যা কয় তাই হয়। আব্বারে একদম চুটকি দিয়া সুপ বানায় ফেলবো, সম্পত্তি নিব। এত সহজে নিতে দিমু? চলো মাথা কপাল ভালো বাইসে গেল, নইলে গলা টিপে ধরে মেরেই হেলাইতাম করে। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহার বাবু কেমন আছো? মাশাআল্লাহ, আমি তো খুব ভালো আছি, কিন্তু অনেক দিন যাবত ভাবছি আপনার সাথে একটা কথা কব রে কয় না। গুরুত্বপূর্ণ কোনো কথা? খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে কইও ভালা। শুনেন, আপনি এলাকায় আইছেন 35 বছর। কিছু মানুষ আপনারা ভালো কয়, নিজের একটা হাতে জায়গা কিনে বাড়ি করছেন, হ্যাঁ, কিন্তু গল্প তো অন্যটা। গল্প অন্যটা, এটা আবার কি? মাইসে কয় আপনি ঘর যাইয়া। কোন হালার ফলাই কয়? আরে আর কইেন না, খালি ঘর যাইয়ে না, ঘর যাই তুমি সে কই। আরে আপনার ফ্যামিলি আছে না, আরে আফা আছে না, আফা আপনার বউ, এই তো মাইসের কর সুযোগ করে দেয়। ওরে বেড়া কি কম হন, এই এলাকার মানে যদি কইতো হেগো মই মাটির নিচে গাইতে ফেলাইতাম, কিন্তু সমস্যা তো মোর ঘরে, মোর ঘরের দেই মারিয়ে দেয়। খালি মারে নাই, কঠিন ভাবে মারছে। আরে আপা কি কয় জানেন, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় লাইফটা শেষ করে হেলো, বরিশালে কেতারগাটির লোকে বিয়ে হয়েছে, আমার লাইফই শেষ। বরিশালে কাতার গাটি না, দেশে কোনো বেটা টাকা পয়সা লইয়া আইছি, আইয়া এই এলাকায় থাকমু বললা ওর মতো একটা অসল জিনিস মই বিয়া হরছি, নাইলে ওয়া মই বস্তা মই বিয়া হর মুখা বেটা মোর পিছে নাইকারা করছে তাই বিয়া হরি নাই। আর বড় বড় লেকচার মারায় তো গোদারে। আফাই আমার কইছে আপনার সেক্স, আমি তার সাথে মেলামেশা করতে পারেন না। এ হালার ফালা এগুলো তোর দ্বারে কইছে? হ্যাঁ, তাইলে দেখ কত বড় বেহাইয়া মহিলা, নাইলে তোর দ্বারা এইসব কথা কইবে কা? এ বেটা এই দুইটা বাঘের মতো ফলা জন্ম দিছি আমি, তাইলে আমার যদি সমস্যা থাকতো ওয়া জন্ম দিছি কেমনে? ওয়া কি আরেকজনে দিয়ে গেছে বেটা? আরে ভাই এখন আমরা কব কেমন, আমাদের বউ যদি এই কথা কয় তাতে সন্দেহ আছে, আর ছেলেদের এমনি সুন্দর। শোন, তুই যে এই কথা কইছো তোরে কিন্তু লইয়া যাবো মোর বোর্দারে, যদি প্রমাণ করতে না পারো ঠ্যাঙ্গাই গেলো তোরে তুমি সাইজ করে ফেলামু। আরে ভাই আপনি আমারে দোষেন কে, গল্প আরো লম্বা। আর এইটা হলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। কি কথা? বহু একটা গভীর ষড়যন্ত্র চলতেছে আপনার বাড়িতে, আপনার বউ নিজে করতেছে কি জানেন? কি? আপনার বাড়ির থেকে ঘুমের ঘরে স্টামের টিপসই নিয়ে গাড় ধাক্কা দিয়ে বাড়িতে লাথি দিয়ে বাড়ি করে দেবে। ওরে বেটা তুই তো এখন একটা বোধাই রয়ে গেছো, এস্টামের ওই টিপসই দিন শেষ। এখন জমি জিরাত কেউ কিনতে গেলে বেচতে গেলে ওই যে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইয়া আইডি কার্ড মিলাইবে, আবার আইডি কার্ড ঠিক আছে কিনা কম্পিউটারে চেক করবে। তুই তো বলে পড়ে রয়েছো বেটা নুহু নবীর আমলে, ও দিন শেষ। মোর
কোনো হালার ভালাই ফালাইতে পারবে না, জমি মোর নামে। আরে ভাই আমি তো কইছি আপনার ভালো লেগে আপনার সতর্ক থাকতে হবে মারাত্মক ভাবে। আমি মারাত্মক একটা আইডিয়া করছি। কি আইডিয়া? ওই যে আপনি একটা পুতের বউ আনছেন না, হ্যাঁ, এইটা হইলো ভাবির পিছে ক্লিক দিতে দিতে কান জ্বালাবেলা করে হেলায় ওই সব সোনের আঠা। আরে বেডা, মুই বরিশাল্লা পোলা, 150 টাকা তোলা। হন, মুইও তো কম শেয়ার না। মুই ওইটারে প্রোটেক্ট দেওয়ার লাগিয়া মোর এলাকায় দেখ পিস আনছি ধান্য মরিচ। হ্যাঁ এত জাল, ওর জালে পুরা যেটারে ধরবে হেডারে জ্বালাই পুলাই সরকার করে দিবে। কোন বুঝছো? কি এটা কোনটা? এই যে কামর ছোট বউ। ও বরিশালে যে আনছেন। আলেকান্দা কোনে, আলেকান্দা। দুলা ভাই আমার আবার আপনি ক্লিকবাজ মনে করেন না। আরে দৌড় কি তোমারে ক্লিকবাজ মনে কর মুকা? তুমি একটু গ্রামে গঞ্জে ঘুরিয়া এই তথ্যগুলো মানুষ দাও, এ খবর মুই পাইছি। পাইছেন? হ্যাঁ। তা যাই আমি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বেডা, মোরা বরিশাল গনে আইয়া এইখানেই না, মঙ্গল করে যাইয়া দেখবি কেন মগো বাড়ি আছে, বুঝছো? মোরা সব জায়গা লড়াই করিয়া টিকে আছি, কোনো হালার ফালা মগো ভালো ভালাইতে পারবে না। সারাদিন সংসারে ঝগড়া ফ্যাসাদ লাইগেই থাকে, এইসব অশান্তি আমার আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে যে আপনি বরিশালের লগে সংসার করতেছেন আমার মাথায় ধরে না। এতক্ষণে তুমি আমার মনের কথাটা কইছো। এই যে বরিশালের সাথে বিয়ে বসার পর থেকে জীবনটা জ্বলে আমার ছারখার হয়ে গেল। ও তো আপনার ঘরের খবর, বাইরের খবর জানেন না কিছু? বাইরের আবার কি খবর? আর কোন কি বাইরের খবর আপনি জানেন না? না তো। ভাই যে ওই যে বাজারে যে সেমরিগোর দিকে তাকাই থাকে আপনি জানেন না এটা? আমি কি বাজারে যাই নাকি যে জানো? তাই তো কই আপনি কিছু টেরিবেন নাই। ওই যে ওই দিনকে দেখলাম বড় বড় দুইটা হাঁস, দেশি হাঁস, একটা চীনা হাঁস, এই নিয়ে কোন দিক জানি গেল। কি বলো তুমি? কোন দিক গেল মানে? আরে বাড়িতে তো চীনা হাঁস দেশি হাঁস কিছুই আনে নাই, কোন দিক গেছে? আল্লাহ বলেন কি ওইগুলি বাড়িতে আনে নাই? দেখছেন কাম ঘটে গেছে না এখন। আরে খালি চীনা হাঁস গেছে শুক্রবারে 3 কেজি গরুর মাংস নিচ্ছে, গরু গোছ বাড়িতে আনে নাই। হাই হাই মাঝে মাঝে ব্যাগ বইরা বাজার আনে, তো এ বাজার যায় কই? বাবু তুমি এটা কি বলতেছো? গরুর মাংস হাঁস বাজার করে ব্যাগ ভরে, এইগুলো কই যায়? এখন আপনি বুঝেন। আমার কাছে মনে হইতেছে ওই যে সেমনিগোর দিকে মাঝে মাঝে তাকাই থাকে, কোনো না কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে। আমারও তো সে অনেক সময় মনের কথা কয়। কি কয় জানেন? যে বাবু কি বিয়ে করছি, কালা ডুবছি, মাজা নাই, বিশ্রী কাণ্ড। মনের কথা কাউরে কইতে পারি না, খালি তোমারে কইলাম বাবু। আরো ঘটনা আছে কি জানেন? আমার ধারণা সুন্দর সুন্দর মেয়ের সাথে তার সম্পর্ক, আপনার কয়ই নাই। বাবু তুমি এতদিন পর এই কথা বলতেছো, আগে কোথায় গেছিলে আগে বলো না কেন? এইটা একটা কথা যে আমারে বলছে কালো ঢুপছি? হ্যাঁ খালি কি তাই? আপনার সংসারে বগলোকে গেন্দাম লাগা রাখছেন আছে কেন জানেন? বউ দুটোরে খেদাইতে পারলে বাড়িটা খালি হয়ে যাবে, আপনারা লাঠিতে বের করে দিবে। আপনারা যখন লাঠিতে বাইর করে দিবে, ওই যে সেমনিরে বাজার করে দেবে এক বইরা, এই সেমনিরে নিয়ে এসেছে রাজার হালে বসবাস করবে। বাবু তুমি কি মনে করছো এতই সস্তা? এত সস্তা না। ওই হরমজাদা বরিশাল ভূতরে কেমনে জাত করতে হয় আমিও ভালো করে জানি, তুমি খালি দেখ। আফা আপনি কিন্তু আবার আমার কিলিকবাজ মনে করেন না। অনেকে আমার কিলিকবাজ কয়, আমি কিন্তু কিলিকবাজ না, আপনারে ভালোবাসি তাই কইলাম। শুনেন আমার কাছে কিন্তু আরো কইছে। আর কি বলছে? কইছে আপনি নাকি তার সুখ শান্তিও দিতে পারেন না। ও তলে তলে এত দূর আর তোমারে এত কথা বলছে। শোনো বাবু, আমি ভালো করেই জানি তুমি আমার ভালো চাও, তুমি আমার এলাকার লোক, তুমি আমার ভালো না চাই ওই হারামজাদা বরিশালদারে ভালো চাইবা সেটা আমি বুঝি। আমাকে বাড়ির থেকে তাড়াই দিয়ে আরেকজন নিয়ে এসে সংসার করব, আমিও দেখাই দিব বরিশাল্লা ভূত, আমিও কম না। ওর দেখা সারো গেলাম আমি। দিলাম গিট্টি বাজাইয়া। এইবার আমার কিলিক বাবু হিসেবে মোটামুটি একটা ইজ্জত থাকবে। এবার হালা মাইট যে খাইব কড়া। সাহস দেখা বাঁচি না, বাপরে বাপ এত সাহস হয়ে গেছে এত। এই কি ব্যাপার, তোমার হাতে গরুর মাংস কই? গরুর মাংস? কির গরুর মাংস? কেন গরুর মাংস 3 কেজি কিনা যারা দিয়ে আসো সেই গরুর মাংস। ও খোদা, একাও কি মাথায় কলো ঠাডা পড়বো? তুমি জানো না যে মুই গরুর মাংস দেখলেই মোর শরীর চুলকায়, ফুললে যায় মোর অ্যালার্জি। মুই তো গরুর মাংস দোকানেই যাই না। ও তাহলে দোকানে যাও না, তাহলে রাজহাঁসটা কই? রাজাস কি কইতেছ তুমি? কিছুই বুঝতে পারি না। এখন তো তুমি কিছুই বুঝবা না, তুমি তো ধোয়া তুলসী পাতা। আচ্ছা বুঝলাম রাজহাঁসও নাই, দেশি হাঁস চীনা হাঁস সেইগুলো কই?
ওরে এ কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে। কি কও এগুলা ক্লিয়ার করিয়ে কও। দেশি হাঁস, চীনা হাঁস, গরুর মাংস আবার ব্যাগ ভর্তিতে বাজার করে নিয়ে কার কাছে যাও তুমি? এইসব ফালতু কথা তোমারে কেডা কইছে? কেডা কইছে এসব ফালতু কথা? যেই কোক সে মিথ্যা কথা তো বলে নাই, সে না দেখলে কি আমার কাছে বলতে গেছে? বলে নাই। এই আমার নামে কি চক্রান্ত শুরু করছো তুমি? আমার বাড়ির থেকে তারাই দিয়া আর এক বউ নিয়ে আসবা সেই চিন্তা ভাবনা করছো? ও আল্লাহ, এ কি কয়া দিয়া একদম মিথ্যা কথার একটা ডিব্বা হয়ে গেছে। আর তুমি এইসব কইয়া বেড়াইতেছো কি লাগে আমার নামে? কি কি বলতেছি আমি? কে বলছে যে বরিশাল দিয়ে আইছে খাতার গাটি, বই একটু দয়া করিয়ে বিয়ে করছি, এইসব কথা কেন বলো ফালতু কথা? আমি আবার কার কাছে এই কথা বলতে গেলাম? ও আমি এই কথা বলছি? বানায় বানায় মিথ্যা কথা বলতেছো তাই না? এই! আর তুমি যে তুমি যে মানুষের কাছে বলতেছো আমি কালো, আমি ঢেবনি, আমি তোমার সুখ শান্তি দিতে পারি না, এই এই কথা বলছি। এইসব ফালতু কথা কোনোদিন কোনো পুরুষ পোলায় তার বোন নামে কয়? বউ যদি কালা হয় কুচ্ছিত হয় তাও তুমি একটা জিনিস মনে রাখবা, কোনো পুরুষ পোলা এইসব কথা বলবে না। হইছে, ওই যে কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ, মানে মেয়েরাই খালি দুর্নাম করে, ছেলেরা করে না। আরে মেয়েরা যেমন 3-4 জন একসাথে হইলে কুটনামি করে, ছেলেরাও করে, সেটা আমি ভালো করে জানি। তুমি যদি আমার নামে এইসব কথা না বলতা তাহলে এলাকার মানুষ জানলো কেমনি? হ্যাঁ, আমার সংসারে যে অশান্তি লেগে থাকে এলাকার মানুষ জানলো কি করে? এই তুমি কি ভাবছো? তুমি ভাবছো তোমার আমি সাইডে দিব? আমি তো সাইডে দিয়ে কথা বলবো না। এইসব ফালতু কথা কইও না। মুই কাউরে কিছু কই নাই, মোর সংসার সম্পর্কে কোনো কথা কই নাই। এই যে উপরে আল্লাহ নিচে মাটি, মুই কিরা হইরে কইতাছি এগুলো মুই কই নাই, মিথ্যা কথা সব। তোমার আমি ভালো করেই চিনি। হ্যাঁ, তুমি যে আমার এখন দেখতে পারো না সেটা আমি বুঝি না? ওই বরিশালের খেতার গাট্টি নিয়ে এসে জোর বাড়াইছো আর সারাক্ষণ তুমি আমার নিন্দা করে বেড়াও। আমি তোমার সাইরা কথা না। আসো আসো বলতেছি। এ মানে দেখতে ফলাইবে, সারিয়ে দাও, মানিজ্জত মানে চলে যাইবে। মানুষ দেখুক আমি তোমার সাইরা দিয়ে আর তুমি পলাই যাও। ওরে মানিজ্জত তো তোমারই যাইবে। আসো, তোমার আমি দুধের স্বাদ ঘোলে মিঠাবো, বিয়ে করে স্বাদ আমি মিটাই দিব। তুমি কি ভাবছো? হ্যাঁ, আরে এখন সারিয়ে দাও, বউ পোলা মানে দেখতে ছাড়বো ফলাইবো। কেন? বউ পোলাপান দেখুক। তুমি যে কতখানি অধপতন হয়েছে ওটা বউ পোলাপান দেখা লাগবে না, জানা লাগবে না? মা কি করতেছেন এই? আবার শুরু হয়েছে তোমাকে। হ্যাঁ, শুরু হইবে না কেন? তোর বাপ কি কয় জানোস? হ্যাঁ, তোর বাপ মানুষের কাছে বলে আমি কালো, আমি ভালো না, আমি তার সুখ দিতে পারি না, সে আরেকটা বিয়ে করব। এমন কি বাজার করে করে সেই বোর কাছে চলে যায়। কি হয়েছে মা? আব্বা বিয়ে করছে? হ্যাঁ, তোর আব্বা বিয়ে করছে। তো তুমি এনে দাঁড়ায় আসো কে? তুমি দাও নিয়ে আসো, আমি নিজে হাতের গলাটা ফেলাই দেবো। আব্বা আপনি সত্যি বিয়েটা হরিয়ে লাইছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা তোমার কাটো কে? আব্বা তো একটা ঠিক কামটাই করছে। আম্মা যেমন করে দিন রাত 24টা ঘন্টা আব্বার জীবনটা তেজপাতা বানাই দেয়, কোন সময় যেন আব্বার জীবনটা সিরে ফিরে একটা ফাতা ফাতা করে লাই। ওই যে খেতার গাঠি দেখছো? ও আল্লাহ, খেতার গাঠি কি আল্লাহ। নাম দেয়? ও আল্লাহ, মাটিটা ফাঁক করে দাও, মুই ঢুকতে যাই। মুই বিয়ে করি নাই, এখন বাড়িতে অনুষ্ঠান হয়ে যাইতেছে। আর যে ভাব দেখতে আসি তাতে মনে হয় যে মোর অরিজিনালি বিয়ে হরা লাগবে। আল্লাহ, দেখছো আব্বারে কেমনে তাল দিতাছে? তার মানে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ চায় আব্বা আরেকটা বিয়া করুক, আর এই ঘরে আরো অশান্তি তৈরি হোক। তাহলে তাল দিব না তো কি হরমু? এই বাড়িতে আসার পর থেকে মোর হৌরে দেখতে আসি 24টা ঘন্টা নির্যাতিত। এই বাড়িতে সবসময় পুরুষ নির্যাতন চলে। এর লগে লগে মুই তো আসি যে তুমি বরিশাল্লা এমন হারে নির্যাতন শুরু করছেন, 2 দিন পর আব্বার আর মোর কব্বরে যাওয়া লাগবে। ভালো গেছে আব্বার একটা বিয়ে হচ্ছে, মুই খুশি। হইছে, অত খুশি হইও না। হ্যাঁ, তোমার আব্বা যখন আরেকটা বউ আনবে তোমরা আর এই বাড়িতে থাকবে না। তোমরা দুইজন আগে যাবে, পিছন পিছন আমারে তাড়াইবো। বুঝতে পারছো? হায় আল্লাহ, এটা কি আম্মের পেলানি? না, এর প্ল্যানিং। এই কেডা কইছে এসব কথা? কে কইছে? এই চুপ করো। কথা বানাই বানাই কও খালি। কে বানাই বানাই কমো? তুমি খাও নাই? ওকার কাছে কইছি। যার কাছে কইছো সে আমার ঠিকই সব বলে দিছে। হাই হাই বেকুব মাইয়া মানুষ। আব্বা আম্মে না মুখে বললেন যে এই বাড়ির সয় সম্পত্তি এগরে কানাকুনসিও দেবেন না, সব মোর নামে লিখে দেবেন। আমি আরেকটা বিয়ে হইলে আরেকটা এই বাড়িতে না মুখে খেদাই দেবেন। সমস্যা? আরে সুবহানাল্লাহ, এত হইতেই পারে না। মোর তো এখনই হাই প্রেসার উঠে যেতেছে। না 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 না। মুই যেভাবে এই বাড়ির মধ্যে ক্লিকবাজি দেখতে আসি, জমি জিরাত মুই কাউরে দিব না, মোর জমি জিরাত মোর নামেই থাকবে। তার মানে আব্বাই বিয়ার একটা হরছে। তার মানে আব্বাই বিয়ার একটা হরছে। আম্মা মুই আম্মার লগে আছি। এই না, আমার সম্পত্তি তো দরকার আছে। আমার সম্পত্তির প্রয়োজন আছে আব্বা। বা মোর দুই পোলা মোর কাছে আসছে পড়ছে, মোর কলজাটা বড় হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এরা যদি বেশি বাড়াবাড়ি করে শুধু মই না, মোর দুই পোলারও আবার বিয়ে হারামু। এই তো কিউট। খুশি হয়ে গেছে দামনার পর রাইতে খালি রুমে একবার আসে তোর খাইতে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, মুখ বন্ধ হয়ে গেছে, কথা নাই কোনো না। এখন ফ্যাত ফ্যাত করিয়ে কানতে আছে। শিক্ষা দিতে হয় এইটাও আমরা
ভালো করে জানি। লগে আছি মুই কেমনে কি করতে বুদ্ধি সব মুই দিমু আমি কান্দের কিছু নেই হ্যাঁ। মাইয়ে মানুষ কিন্তু কামতে হয় না হ্যাঁ। কেমনে ফাইলে দিতে আমি ভালো করে জানি ওই টাকা যখন বন্ধ হইয়া দেবো, খাওয়া দাওয়া যখন বন্ধ হইয়া দেবো, বাজার যখন বন্ধ হইয়া দেবো, বেরেন টেরেন সব বাইরে যাইবে আমি। একদম এই রাহান ভাই কি হয়েছে? আর কি হয়েছে আমি কইতাছি। আচ্ছা এই যে আপনার ঘরে বাড়ির সংসারের ভিতরে যে অশান্তি হইতেছে, আপনার ঘরে এই পুরো বাড়ির অশান্তির কারণ হইতেছে এই কিলিক বাবু। কারণ কি জানেন, এই কিলিক বাবুর সাথে আমরা রাস্তায় যা হইলে ওই ভাবির নামে দুর্নাম করে। ঠিক আছে ভাবি, এই রাস্তায় কিলিক বাবুর সাথে যা হইলে ভাইয়ের নামে দুর্নাম করে না? হ্যাঁ ওই তো আমার সব বলছে। আমি সব জানি। এই কিলিক বাবু এই স্বামী স্ত্রীর ভিতরে দণ্ড লাগাই দিছে, পুলার বউয়ের সঙ্গে দণ্ড লাগাই দিছে এইভাবে। এই তোর ফসামুহানি কয়টা তুই ক, তোর নিজের মুখ দেখ কি করছ ক। হ্যাঁ আমি বড় ধরনের কিলিকবাজি করছি। মাগর তোরে সোহেল শুনছো আই সোহেল কি হয়েছে? আরে মা অসুস্থ হয়ে পড়ছে মা অসুস্থ হয়ে পড়ছে মানে কি কও? কালকে না ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার ওষুধ দিল, মানে তো সুস্থই দেখলাম আমি, আবার অসুস্থ হয়ে গেছে মানে? আরে কালকে রাত্রে ওষুধ এনে দিছিল, তখন যখন ওষুধ খাইছে তখন তো সুস্থ হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যখন দরজা দিয়ে বাইরেতে গেছে মাথা ঘুরে আবার পড়ে গেছে। সবাই তো কইতেছে কি নাকি অ্যান্টিবায়োটিক এনে দিছে, এটা খাওয়ার পরে নাকি মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা টেনশনের কিছু নাই, মার তো প্রেশার তুমি তো ভালো করে জানো, প্রেশার মনে হয় বেশি হয়ে গেছে এই জন্য মাথা ঘুরে এসে পড়ে গেছে। তুমি এত চিন্তা করো না তো, মার যে হাই প্রেশার তুমি তো ভালো করেই জানো, ওই প্রেশার মনে হয় বেশি হয়ে গেছে এই জন্য মাথা ঘুরে এসে পড়ে গেছে। তুমি বাড়িতে যাও, বাড়িতে যায় ওই তেঁতুলগুলো মার একটু খাওয়াই দাও। তোমার কি মনে হয় এখন পর্যন্ত আমি তারে তেঁতুল গুলাই খাওয়াই নাই? তার তেঁতুল গুলাই খাওয়াইছি, শরবত গুলাই খাওয়াইছি, মাথায় তেল পানি দিছি, তারপরে সুস্থ হইতেছে না। সে দরজার ঘুরাই পড়ে রইছে, আমিও তো ঘরে টাইনা টুইনা নিয়ে শোয়াইতে পারতাছি না। কি কও তুমি? এখনো দরজার সামনে মা কেন পড়ে রইছে? চলো তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো, আসো আসো আসো। কি হয়েছে তোমার? দরজা খুলে ঘরে থেকে বাইরে হইতে গেছিলাম, হঠাৎ করে মাথাটা কেমন জানি ঘুরে উঠলো, পড়ে গেছিলাম প্রায়। বৌমা বৌমা না থাকলে আজকে নিচে পড়ে আমার মাথাটাই ফাইটে যাইতো। আমি তোমারে বারবার বলছি যে তুমি বিছানা থেকে উঠবা না, তোমারে হাঁটতে চলাচল করতে কইছি আমি। তোমার যদি কোনো কিছু লাগে আমার বউরে কইবা, আমার বউ তোমার এনে দিবে। বাজান রে, কতক্ষণ আর বিছানায় শুয়ে থাকুম ক? কালকে রাত্রে তুই যে ওষুধটা খাওয়াইলি একটু ভালো লাগলো, মনে করলাম ভালো যখন লাগতেছে একটু বাইরে বাইরই। শরীর তো ভালো লাগতেছিলই, কিন্তু এই যে মাথাটা ভার, মাথাটা নিয়ে নড়তে চড়তে পারি না, মনে হয় প্রেশারটা বাড়ছিল। শোনো মা, ডাক্তার যে ওষুধপাতিগুলো দিছে সেগুলো রুটিন বাই রুটিন তো খাইতে হবে নাকি? রাতের বেলা খাইছো আর সকালবেলা খাইতে হবে না? তুমি কি মারে সকালবেলা ওষুধটা খাওয়া নাই? আর খাওয়াইছি তো আমি ওষুধ খাওয়ার পরে তো ওই বাইরেতে যে মাথা ঘুরাই পড়ে গেছে। আমি কি কই শোনো, মারে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলো, বেশি কথা বাড়ায়ও না। হ্যাঁ মা, তোমার বৌমা ঠিক কথাই কইছে, চলো তো আমার সাথে। না রে বাজান, ডাক্তারের কাছে যাওন লাগবো না। বৌমা আমারে শরবত খাওয়াইছে, তেঁতুল গুলাইয়া পানিও খাওয়াইছে। আমি কিছুক্ষণ বসে থাকলেই ভালো হয়ে যাব। মার কথা শোনা যাবে না। আমি তেঁতুল গুলাই খাওয়াইছি, শরবত বানায় খাওয়াইছি, এখন হ্যার প্রেশার কি বাড়ছে না কমছে সেটা আমরা জানি? সময় থাকতে যদি মারে ডাক্তার না দেখায়, কোনো যদি একটা অঘটন ঘটে যায় পরে কিন্তু তোমার খবর আছে। তুমি ঠিক কথাই কইছো, কালকে তোমার যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আমি আবার তার কাছে নিয়ে যাবো, কোনো কথা কইবে না। ওটো, ধরো তো একটু, চলো দেখি, চলো আসো, দেখো সাবধানে। হ্যাঁ এমন একটা রাস্তা, ভ্যান পাই না, গাড়ি পাই না। কিরে সোহেল, তোর মাইনে কই যাস? কাকা
মার অবস্থা বেশ একটা ভালো না, মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাইতেছি। তুই রোজ রোজ তোর মায়ের নিয়ে ডাক্তারের কাছে যাস, তো রুগী তো ভালো হয় না, তুই কি ডাক্তারের কাছে যাস? কাকা, আমাকে এই যে বাজারের মধ্যে 300 টাকা ভিজিটের যে ডাক্তারগুলো আছে, ওই ডাক্তারেই তো আমরা দেখাই। উনি দেখার পরে যে ওষুধপাতিগুলো দেয়, সেই ওষুধপাতি মারে খাওয়াই দিছি। আহা, এই ডাক্তারের কাছে গেলে তোর মা কেমন তো ভালো হবে না, তোর ভালো ডাক্তার দেখাইতে হবে। এই যে মনে কর 300 করে দেখাস না, এ কম টাকা যায়, তো ঢাকা যায় একটা ভালো ডাক্তার দেখা। হন, আমি একটা কথা কই, ঢাকা যাই একটা বড় ডাক্তার দেখা, নাহলে তোর মা ভালো হবে না। কি যে কোন কাকা, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। ঢাকা শহরে যা ডাক্তার দেখানোর ক্ষমতা আমাকে আছে, এই দেশ গ্রামে 300 টাকা ভিজিটে ডাক্তার দেখাইতে পারি, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। আহা, তুই জানোস না, তোর ভাই তো একটা ঢাকার বড় ডাক্তার, আর আমি গেছিলাম 1200 টাকা ভিজিট নেবে না, আমার অনেক ছাড় দিয়া ট্রিটমেন্ট করে দিচ্ছে। তুই তোর মারি নিয়ে তোর বাড়ির কাছে যা, ভালো হবে। নিজের ভাই বড় ডাক্তার, আর নিজের মায়েরা দেখা গেল দেশ গ্রামের 300 টাকা ভিজিট দিয়ে ডাক্তার। কিন্তু কথা তো অবশ্য আপনি খারাপ করেন না কাকা, তোমার ছেলেই তো বড় ডাক্তার, আমরা শুধু শুধু এদিক ওদিক ডাক্তার না দেখায়া তোমার ছেলের কাছে নিয়ে যাই, ও যদি দেখার পরে তোমাকে যদি সুস্থ করে দিতে পারে, এটা কি তোমার জন্য ভালো না? না, যে পোলা মায়ের খোঁজ নেয় না, মা অসুস্থ, মরে গেছে না বাঁচতে আছে, কখনো একটা ফোন দিয়ে জিজ্ঞেস পর্যন্ত করে না, সেই পোলার কাছে আমি যাবো না। আমি মরে যাই, মরে যাব। মা, আপনার ছোট পোলায় এখন মেলা বড় ডাক্তার হয়েছে, এখন তার তো ঢাকা শহরে থাওয়ানি লাগবে, তাই না? আর সারাদিন যেহেতু পেশেন্ট দেখে, সে তো অনেক ব্যস্ত থাকে। হ্যাঁ মা, আমরা তো ডাক্তার দেখাবই, সেই ডাক্তার যদি তোমার ছেলেই হয় তাহলে ব্যাপারটা একটু ভালো হলো না। তুমি রাগ অভিমান করো না তোমা, তুমি এক কাজ করো তো, ফোনটা দিয়ে ওর একটু কল দাও তো, আমি কথা কই। এইটা না নাম্বার? দেখো লাস্টে 26। এ ভাই, আমি তোর বড় ভাই বলছিলাম, সোহেল। ভালো আছিস ভাই? ভাই শোন না, মারে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আজকে সকালবেলা মা ভীষণ অসুস্থ, আবার ডাক্তারের কাছে নিয়ে যেতেছি। তো তুই যেহেতু বড় ডাক্তার, ঢাকা শহরে আসিস, গ্রামের ডাক্তার না দেখায় তোর কাছে আসতে চাইছিলাম। ওই ভাইয়া, আমরা তো কক্সবাজার এখন, না না ফিরতে আমার সময় লাগবে, এই 2-3 সপ্তাহ তো লাগবেই। ফোনটা কাইটে দিল কাইটা দিল? কইছিলাম না, মা, ও কইল কি ওর বউরে নিয়ে নাকি কক্সবাজার যাইব, মোটামুটি 2-3 সপ্তাহ নাকি সে ঢাকা থাকবে না। তাই আমারে নিয়ে যেতে না করছে না। আমি জানতাম ওর কাছে এখন আমি কিছুই না। আচ্ছা, আপনি চিন্তা করেন না তো, আপাতত আমরা না হয় গ্রামের ডাক্তারি দেখাই, পরে যখন ফ্রি হইব তখন মারে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো মা, আপাতত তোমার এই গ্রামের ডাক্তারগুলোই দেখাই, পরেটা পরে দেখা যাবে। সোহেল, একটা বুদ্ধিমানের কাম করছো, যেহেতু অসুস্থ দিনে আপাতত তুমি এই ডাক্তারই দেখাও। চলো মা, চলো। আসলে তোমার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? হ্যাঁ, তোমার মা অসুস্থ, এই ঢাকা শহরে নিয়ে এসে কি করবে? আমার ঘাড়ের উপর আইনা বসায় রাখবে, আর আমি সারা জীবন খালি এগুলাই করব? তুমি আবার শুরু করলাম, মানে বুঝলাম না। শরীরটা ফোন করতেই পারে, তাই না? মা সুস্থ হতে পারে না? বয়স হচ্ছে তার, অসুস্থ তো হতেই পারে। তারা কি করে? মার সেবা তারা করতে পারে না? সব কিছু থেকে কিছু হইলেই আমাদেরকে ফোন দেয়। চলো তাড়াতাড়ি শপিং করতে হবে আমার। তাই চলো, আমার চেম্বারে যেতে হবে। মা, হাসপাতালে থাকতে তোমার একটা কথা বলিনি, কিন্তু কথাটা না বলেও পারতেছি না। কি কথা বাজান? আমার বড় কোনো অসুখ হয়েছে? না না মা, সেগুলো কিছুই না। ডাক্তার তো অনেকগুলো ওষুধ লেখছেই, ওষুধের বিল আছে কমসে কম 5 থেকে 6 হাজার টাকা। তার সাথে বড় কথা হলো সে বড় 2টা টেস্ট দিছে। এই টেস্ট করার মতো আমাদের এদিকে কোনো হাসপাতাল নাই, ঢাকা যাইতে হইব। ডাক্তারে কইলে 2টা টেস্ট করতেও কমসে কম 30,000 টাকা লাগবে। এখন আমার একার পক্ষে ওষুধের 5-6 হাজার টাকা, 30,000 টাকা কি সম্ভব তুমি কও? বাজান রে, ডাক্তাররা
ওই টেস্টের কথা কইবই, ওইটা করানোর দরকার নাই। আর ওষুধ পানি, এত ওষুধ পানিরও দরকার নাই। আমি তো জানি তোর হাতে টাকা পয়সা নাই, কত টাকা তুই কই পাবি। আমি আমি এমনি ভালো হয়ে যাব। মা, এগুলো আপনি কি কইতেছেন? এমনি হইলে তো আগেই ভালো হয়ে যেতেন। আমি কই কি, যেমনি হোক টাকা টুকা দরকার পড়লে ধার করে হোক, কর্জ করে হোক, মার টেস্ট দুটো করানোই লাগবে। যদি টেস্ট না করে, ডাক্তার না দেখাও, কোনো একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু পরে কিন্তু পস্তাবা। বৌমা, আমারে নিয়ে চিন্তা করুনের দরকার নাই, আমি ভালো আছি। আমি কইতেছিলাম কি, তুমি রাজরে একটা ফোন দাও। এই যে এতগুলো টাকা পয়সা আমাদের লাগবো, ওষুধ কেনার 5-6 হাজার টাকা, টেস্টের 30,000 টাকা আমার একার পক্ষে তো সম্ভব না। তুমি রাজরে একটু বোঝায় কও, ও যদি তোমার কথা শোনে তাইলে তো আমাদের আর কোনো অসুবিধা নাই। ও যেখান থেকে করুক, ওর কাছে টাকা পয়সা কম লাগবে। তুই আবারও রাজের কথা কইতেছস? রাজ আমার ফুলা না, তুই জানিস না আমি কত করে তোকে বোঝাবো। ও যদি আমার পোলাই হইতো তাই তো আমার খোঁজ খবর নিত, আমার কোনো চিকিৎসা লাগবো না। মা, আপনি কান্না করেন না। এই ডাক্তার তোমার কি কইছে? মা যেন কোনো টেনশন না করে, এমন কোনো কথা কইবেন না। প্রয়োজন পড়লে আমার ঘরে একটা ছোট্ট রুলি আছে না, ওইটা বিক্রি করে মারে টেস্ট করাবা, তারপরও মারে ডাক্তার দেখাই দেব। তুমি এটা কি কইতেছো চলেন বৌমা? মা, ভিতরে চলেন। বুঝতে পারছি, রাজের সাথে আমার যোগাযোগ না করলে আর হইতেছে না। একা মানুষ এতগুলো টাকা পয়সা আমি কেমনে জোগাড় বাট্টা করব? ভাইরে, আমি কিন্তু তোর কাছে অনেক আশা ভরসা নিয়েছি। তুই তো মার অবস্থাটা জানিসই। মা দিনকে দিন অসুস্থ হয়েই যাইতেছে। আমি যে ডাক্তারে দেখায় ওষুধপাতি দেয়, 2 দিন ওষুধপাতি খাই, একটু সুস্থ থাকে, আবার অসুস্থ হয়ে যায়। এই যে 2 দিন আগেও আমি একটা ঢাকার ডাক্তারে দেখাইলাম 500 টাকা ভিজিট দিয়া। সে কিছু ওষুধপাতি লিখে দিছে, আবার 2টা বড় একটা টেস্টও দিছে। ওই টেস্টটা করানোর জন্য আমি আমাদের এলাকার যে হাসপাতালগুলো আছে আমি কথা বলছি, কিন্তু টেস্ট পরীক্ষা করার জন্য মেশিন নাই। ওই টেস্ট পরীক্ষা করার জন্য ঢাকা আসতে হইব। তুই তো একজন ডাক্তার মানুষ, ঢাকা শহরে থাকিস, তাই কইছিলাম কি, মারে যদি তোর কাছে নিয়ে আসি, তুই যদি একটু মারে বড় ডাক্তার দেখাইস, তাহলে মার জন্য খুব ভালো হয় রে ভাই। ভাই তুমি কোনো চিন্তা করো না তো, আমি আমার বড় ডাক্তারের সাথে আলাপ করি, সিনিয়র ডাক্তারের সাথে আলাপ করি, কোন ব্যাপারে কোনটা করলে ভালো হয়, কোন জায়গায় টেস্ট করলে ভালো হয় আমি করাইতেছি। তুমি একটা কাজ করো, তুমি মারে নিয়ে আসো। তাহলে আমি তোর বাসায় মাইরে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো, তুমি নিয়ে আসো, আমি মারের সাথে করে নিয়ে আমি সব ধরনের টেস্ট যা যা করা লাগে আমি সব করতেছি, কোনো চিন্তা করো না। তুমি এগুলা কি বলতেছো আবল তাবল? হ্যাঁ, মারে নিয়ে আসি মানে? ভাইজানরে কিছু টাকা পয়সা দাও, দেশ গ্রামে চিকিৎসা করা যায়, ওই জায়গায় চিকিৎসা করাইবো। আরে বুঝতেছো না, মা অসুস্থ, আর দেশ গ্রামে যে টেস্টের মেশিন এটা পাওয়া যেতেছে না, এই জন্য ঢাকা শহর আসতে যাচ্ছে। টেস্টের মেশিন পাওয়া যাইতেছে না, এইসব সুতানা বাদ দাও। এই জায়গায় এসে কি করব? এই জায়গায় এসে তাহলে কে দেখবো, কে সেবা করবো, বুঝো না তুমি? ছোট বউ, মুখ সামলায় কথা কইও। তুমি যা করতেছো আমি কিন্তু সবকিছু সহ্য করতেছি, আর সহ্য করুম না। দেশ গ্রামের কয়টা জমি দিছো তুমি আমারে? দেশ গ্রামের জমি জমানা খোটা দিতেছো তুমি। আমাদের বাড়িতে বউ আসার পর থেকে 1 কলস পানি টানছো আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য 1 প্লেট ভাত তুমি বেড়ে দিছো, 1 প্লেট রান্না তুমি করে দিছো, কিছুই করো নাই তুমি। তুমি আমার মায়ের নিয়ে বড় বড় খোটা দিতেছো। আজকে আমার মা অসুস্থ, সে বাঁচবে কি মরবে উপরওয়ালাই জানে, আর আমি আমার মারে তার ছেলের বাড়িতে আনতে চাইতেছি, আর তোমার সহ্য হতেছে না। আমার মা অসুস্থ দেখে আমি তোমার কাছে ফোন দিছিলাম, তোমার জামাইয়ের কাছে ফোন দিছিলাম, তুমি শিখাই দিছো। তুমি কি বলছো আমি শুনি নাই? তুমি নিজে কইছো যে আমরা কক্সবাজার আছি। আমি আমার বোর কাছে আমার মার কাছে ব্যাপারটা, আমি আমার বোর কাছে মার কাছে ব্যাপারটা লুকাইছি, সত্য কথা কই নেই। আর তুমি কইতেছো যে এই বাড়িতে আমরা আসলে তোমার খরচ বেশি হয়ে যাইব। হ্যাঁ, আমি যা কইছি একদম ঠিক কইছি। এই তোমার সামনে তোমার বড় ভাই আমার কি সব কইতেছে, হ্যাঁ? আর তুমি চুপ করে বসে রইছো, কিছু কও না কেন? ভাইয়া কথাবার্তা মুখ সামলে কথা বলো, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। তুমি তুমি ওই মনে করো না তুমি গ্রামের মানুষ বলে তুমি যা খুশি তা করবে। এটা এই, আমি খারাপ কি কইছি? আমি যা সত্য তাই তো কইছি। তুই বইয়ের নেজ ধরে উঠবি বসবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়িতে আমার মাঝে থাকে, তুই কয়টিয়া দিছিস কোনো চাল ডাল কিনা? আমরা কি খাইতেছি, বাইসে আছে মরে গেছি, দিছিস কোনো খরচ পাতি? আজকে মা অসুস্থ, আমি তোর পায়ে পর্যন্ত ধরছি, আর মার জন্য তোর এতটুকু মায়া দরদ হইতেছে না?
তুমি কিন্তু অনেক বড় বড় কথা বলতেছো। আমার বউর সামনে কিন্তু আমার তুমি অপমান করতেছো, এটা কিন্তু তোমার ঠিক হইতেছে না। আমি ভুলে যাবো তুমি আমার বড় ভাই, আমি ভুলে যাবো। এই তুই কি করবি? এই বেয়াদব, তুই কি করবি? এই তুমি তো সরকার, এই তুই বড় গা, তুমি কি করো? হাত দিতেছো? তোর এত বড় সাহস করে বেঁচে কোন করে আলাদা দিলু? বড় মা, ভাই! আমি কষ্ট করতেছিলাম, তুই তুই তোর আমি দেখে নেবো। এই মা এবার তো কোনোদিন আসবো না, মরিয়া গেলেও তুই যাবি না, এটা আমার শেষ কথা। আর যাবো না, তুমিও কোনদিন আমার বাড়িতে আসবা না। আহ! জায়গা মতো তো কোনোদিনও কথা কইতে পারো না। তোমার তো আমি পরে দেখতেছি, দাও। আরে বাবা, কিরে মা, সোহেল বাবাজি রাগ করে গেল, কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? হ আব্বা, অনেক কিছু হয়ে গেছে এই জায়গায়। কি বলিস? অনেক কিছু কি হয়েছে? আমি তোমারে ফোন দিতে চাইছিলাম। আজকে তো তুমি জামাইরে মাইরেই ফেলতো। হায় হায়, এইটা কি বলিস? সোহেল জামাই বাবাজি মারিয়ে ফেলাইতো? হ, কি বলতাছি আমি? আচ্ছা মা, আমি তো বুঝতে পারতেছি না এমন কি হয়েছে যে একজন আর একজনের মাইরা ফেলাবো। আমিও তো বুঝতেছি না, সামান্য একটু জিনিস নিয়া। সামান্য কি হয়েছে একটু খুলে ক। আমার শাশুড়ি, তার তো 2 দিন পর পর রোগ হইতে থাকে। সে একটু অসুস্থ হয়েছে, তার নাকি কিছু টেস্ট দিছে করানোর জন্য। ভালো তো, টেস্ট দিছে, টেস্ট করাইবো, এ নিয়ে আবার অসুবিধা কি? টেস্ট তার ঢাকাতেই করাইতে হইব। দেশ গ্রামে কি মেডিকেল নাই? ওই জায়গায় কি টেস্ট করানো যায় না? না, তার ঢাকাই আসতে হইব। আরে আমি তো বুঝতে পারতেছি না এইটা কোনো সমস্যা, আর এর লেগে একজন আর একজনের মাইরা ফেলাবো, এটা কোনো কথা হইলো? না আব্বা, তুমি বুঝো না এখনো কথা। এই টেস্ট করানোর জন্য তার ভাইরে সাথে করে নিয়ে যাইব হসপিটালে। আমি বলছি কি যে তোমার মার টেস্ট করানো লাগবে, তুমি টাকা পয়সা কিছু দিয়ে দাও, ওরা টেস্ট করায় নিব না। সে তার বাইরে নিবই। তার ভাই যাইতে চায় নাই দেখা যা তা মুখ দিয়ে তো বলছেই, গায়ে পর্যন্ত হাত তুলছে। তুমি জানো ওই মুহূর্তে যদি আমি না থাকতাম তাহলে তো আমার স্বামীরে মাইরেই ফেলতো। আচ্ছা, তুই কি জামাইরে কইছিলি যে সোহেলরে কিছু টাকা দিতে ঢাকায় নিয়ে টেস্ট করাইবো? আবার তুমি এটা কি কইলা? ঢাকায় কেন টেস্ট করাইতে হইব? দেশ গ্রামে কি মেডিকেল নাই? ওই জায়গায় কি টেস্ট করা যায় না? আমি তো কইছি টাকা পয়সা দিয়ে দাও, দেশ গ্রামেই টেস্ট করা যায়, ওই জায়গায় টেস্ট করবো। এই জায়গায় এসে ঝামেলা কইরা কি লাভ? অসুবিধা কি? সে ঢাকায় করক না গ্রামে করক, আমাকে এটার মধ্যে যাওয়ার দরকার কি? আমি তো ওইটাই বোঝানোর চেষ্টা করতেছি, এখন দেখতেছি তুমিও বুঝতেছো না। ঢাকায় যদি আসে তাহলে তো আমার ঘরের উপরে এসে বসবো, তখন আমার কি হইব? এই নিয়ে সোহেল তার বাইরে মারবো, এটা একটা কথা হইলো? এটাও তো মেনে নেওয়া যায় না। শোনো আব্বা, আমি একটা ডিসিশন নিয়ে নিচ্ছি। তুই আবার কি ডিসিশন নিলি আমারে না জানাইয়া? ডিসিশনটা তোমার মায়ের ভবিষ্যতে লেগেই নিচ্ছি। শোনো, উত্তরায় একটা ফ্ল্যাট কিনতেছি। তোমাকে জামাইয়ের কিছু টাকা পয়সা ব্যাংকে আছে, ওগুলাতে তো হইব না। ওর দেশ গ্রামে যেই জমি জমা আছে, এবার যাইয়া ভাগাভাগি কইরা ওগুলা বিক্রি কইরা ওই ফ্ল্যাটটা কিনা ফেলুন। ভালো কথা তো, এটা তো ভালো। জামাইয়ের একটা ফ্ল্যাট হইব ঢাকায়, এটা তো আমার জন্য একটা গর্বের বিষয়। আমার কি করতে হইব এটা ক। তোমার তেমন কিছু করার দরকার নাই। তুমি শুধু তোমার জামাইরে বুঝাইবা যে দেশে যেই সম্পত্তি আছে ওই জায়গা থেকে যা কিছু ও পায় ওগুলা বিক্রি করে দিতে। তোমার জামাই কিন্তু সহজে রাজি হইব না, কারণ সে চায় সেই জমি জমা সব কিছু তার ভাই খাক। আমার তো এত দরকার নাই ভাইরে খাওয়ানোর, এতদিন অনেক খাইছে, আমি আর খাইতে দিব না। বাবা, যেমনেই হোক এই জমিগুলা বিক্রি করার জন্য তোমার জামাইরে রাজি করাইবা, এটাই তোমার কাজ। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর ভালো মানে আমার ভালো, তোর কিভাবে ভালো হয় সব ব্যবস্থা আমি করবো। চল জামাইরে বুঝাই। চল। আয়। জামাই বাবাজি, এটা কি শুনলাম? তোমার ভাই বলে এসে তোমার উপর চড়া হয়েছে, তোমার গায়ে ফোন তো হাত তুলতে চায়, ব্যাপারটা কি? কি হয়েছে? আব্বা, তোমার যেটা বলতে বলছে ওইটা বলো। তুমি কি আজের কথা জিয়ে দিছো? জামাই, আমার একটা জিনিস বোঝা সারা, আজকে তোমার ভাই যে ঘটনা ঘটাইতে গেছে, আর ও ঘটাবে না কেন? ও তো গ্রামের একটা চাষা ভুষা, ও জানে না লেখাপড়া, ওর পেটের মধ্যে একটা বোম মারলে ক বেরোয় না। আর তুমি হচ্ছে যে ডাক্তার, আজকে তোমার পিছনে রোগীরা সিরিয়াল দিয়ে থাকে, তোমার সিরিয়াল পায় না। আর তোমার ভাই হচ্ছে চাষা ভুষা এবং তার হলো মাথা গরম। আজকে যে ঘটনা ঘটাইতে গেছে, দেখা গেল তোমার একদিন সে মাথায় বাড়ি দিয়ে মাইরা ফেলাইবে। আব্বা, তুমি এসব কি কইতাছো? তুমি কি তোমার জামাইয়ের মৃত্যু কামনা করতেছো? হ্যাঁ, তোমার যেই কথা কইতে কইছো ওই কথা কও। আরে আমি ওর মৃত্যু কামনা করবো কেন? আমি তো জামাইয়ের ভালো চাই। জামাই, আমি বলি কি, এই যে তুমি ঢাকা শহরে একটা বাড়ির কাজে হাত দিছো না, কিছু টাকার লেগা করতে পারতেছো না, এখন তোমার বাড়িতে যা যা আছে এগুলো বিক্রি করে দাও, নাইলে এই ভাই একদিন তুমি বাড়ি যাবা ঠিকই একটা অঘটন ঘটাই দিব।
সুতরাং আমি বলি কি এগুলো সব বিক্রি করে দাও। আব্বা আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের বাড়ি তো ওইভাবে জায়গা জমি নাই। ওই ভিটে বাড়িটা আছে আর ওই পুকুরটা আছে আর এই একটু ক্ষেত খামার করার জন্য একটু জায়গা আছে। তো আমার হয় কি যে আমি তো ঢাকা শহরে চলে আসছি, আমি তো এখন এমবিবিএস একজন ডাক্তার, বেশ ভালোভাবে চলতে পারতেছি। এখন বড় ভাই তো পড়াশোনা করে নেয়, ওই ভিটের জমিটা যেটা আছে আর যেটা সাইডে জমি আছে ওটা চাষাবাদ করতেছে, আর ওই পুকুর থেকে যে মাছ টাছ পায় ওখান থেকে বেচে সংসারটা কেমনে চালায়। এখন আর তাছাড়া বড় কথা হচ্ছে তো মা তো বেঁচে আছে, আমি মা বেঁচে থাকা অবস্থা আমি তো জমি জমার ভাগবাট্টা করতে পারতেছি না। দেখো বাবাজি, তুমি তোমার মারে ফেলে দাও সেটা আমি চাই না, তুমি তোমার মারে দেখো, কিন্তু তুমি একটা জিনিস দেখো তোমার ভাইটা কি আচরণটা করলো। এখন তো ওর মাথা গরম হয়ে আছে, ওর মাথায় গেছে রক্ত উঠে, ও এখন চান্স খুঁজবে কখন তোমার মাথায় বাড়ি দেবে। সুতরাং আমি চাই না আমার মেয়েটা বিধবা হোক। হ্যাঁ, তুমি ঠান্ডা মাথায় বোঝো, অল্প কয়টা টাকা হইলে তুমি ফ্ল্যাটে উঠতে পারতেছো, তোমার ঘর ভাড়াটা লাগতেছে না, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমি যেটা বলি, মনে করো তোমার বাবা নেই, আজকে আমি তোমার বাবা, বাবা কখনো ছেলে মেয়ের অমঙ্গল চায় না, ঠিক আছে? সুতরাং ঠান্ডা মাথায় বোঝো, ওই বাড়িতে যা যা আছে বিক্রি করে তোমার ভাই যেটা পায় তাকে দিয়ে দাও। আমি বলি না যে তাকে বঞ্চিত করো, কিন্তু এক জায়গায় থাকা মানে একটা বিপদ ডেকে আনা, ঠিক আছে? বাবা তো ঠিকই বলতেছে, তুমি বাবার কথা শুনো। বাড়িতে যে যা জায়গা সম্পত্তি আছে, কোথায় কোনগুলো আছে ওগুলা তুমি তোমারটা বুঝা নাও, বুঝা ভাইয়ারে বুঝাই দিয়ে তোমারটা তুমি বিক্রি করে চলে আসবে। আর শোনো, তুমি যদি বাড়ি যাও তাহলে আমার ইনফর্ম করবা, হয় আমি যাব অথবা আমি তোমার সাথে কিছু লোকজন দিব। তার কারণ ওই গোয়ারটারে তো বিশ্বাস নাই, ও তো যে কোনো সময় এই বাড়ি বিক্রি করার কথা শুনলে যাবে তার মাথা আগুন উঠা, তারপরে তোমার একটা অঘটন ঘটাই দিতে পারে, ঠিক আছে? আব্বা শোনো, আমি কই কি আজকেই তোমরা যাও। আজকে কি বলো? এখন সব কিছু গরম গরম আছে, যদি যাও আজকে একটা ভালো সমাধান হয়ে যাবে। হ্যাঁ জামাইবাবুজি, তুমি যদি আজকে যাইতে চাও তাহলে আমি আজকেই যাব অথবা ব্যবস্থা করব যাওয়ার, ঠিক আছে? আজকে আমি বলতেছি আজকেই যাও, আজকে গেলে সবচেয়ে বেশি ভালো হইব, কারণ সব কিছু গরম গরম আছে। তোমার ভাই তখন একা একা কি থেকে কি কইরা ফেলাইবো, তখন তুমি দেখবা কিছুই পাইতাছ না। তো অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যেহেতু এটাই ভালো মনে হচ্ছে, তাহলে এইটাই মনে হয় করা উচিত। এখন রেস্ট করেন, খাবার দাবার খান, তারপর বিকালে আমরা যাবো। এই তুমি আব্বাকে নাস্তা পানি দাও, যান। আরে তুমিও চলো, আসো। হ্যাঁ ঠিক আছে, যান, আমি আসছি, যান। কি হইলো? কি ব্যাপার? এখানে মন খারাপ করে দাঁড়ায় রইছো, কি হইছে তোমার? দেখো মন মেজাজ ভালো নেই, মনটা খারাপ। তোমার ছোট ভাই টাকা পয়সা কিছু দিছে? হ্যাঁ অনেক টাকা পয়সা দিছে আমারে, এত টাকা পয়সা দিছে যে টাকা পয়সাতে মার চিকিৎসাও করতে পারবো, বাড়িতে বিল্ডিংও দিতে পারবো। কত আশা ভরসা নিয়ে ছোট ভাইয়ের কাছে গেলাম, পরে সব কিছু বুঝায় কইছি। প্রথমে রাজি আসছিল, বউ যখন এসে ধমক দামকি শুরু করে দিল, উল্টাপাল্টা কথাবার্তা বললো, তখন সে পোল্ট্রি নেওয়া শুরু করলো। এমনকি রাজ আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কি কি কো তুমি? রাজ তোমার গায়ে হাত তুলছে? আমার তো বিশ্বাসই হইতেছে না। সেই পোলার ছোটবেলা থেকে মানুষ করছো, এই পোলা তোমার গায়ে হাত দেয় কেমনে? মারে কিছু কইও না। তোরে কই নাই, আমার কোনো ছোট পোলা নাই, আমি চিকিৎসা করতে না পারে মরে যাবো। তাও ভালো তুই কেন রাজের কাছে গেছস? আমারে বাঁচাইতে চাস, আমারে বাঁচাইতে চাস? মা তুমি চিন্তা করো না, তোমারে সুস্থ করতে টাকা পয়সা যাই লাগুক ব্যবস্থা আমি করব, কোনো অসুবিধা নেই। তুমি তোমার একটা রুলের কথা কইছিলে না, ওইটা কি তুমি আমারে দিবা? কেন দিব না? তোমার তুমি আগেই কইছিলাম যে রুলিটা বিক্রি করে মার চিকিৎসা করো, ওর কাছে যাওয়ান লাগবো না। আমার কোনো কিছুই দরকার নাই, আমি যতদিন বাঁচো তোকে ভালোবাসাই বাঁচো। আমি গর্তে রুলিটা নিয়ে আইতেছি। বোমা মা
আমি তোমার এনে ঢাকা যাব। ওই যে করিম চাচার আবুল আছে না, ওর সাথে আমি কথা কইছি। ও ঢাকা শহরে থাকে তো, ওরা বলছে যে ভাই 2-3 দিন তোর কাছে আমরা থাকুম। ও যাইতে বলছে ভাই। চল ঘরে চল, আমার মা চিন্তা করে। মা, তোমার শরীরটা এখন কেমন? এই তুমি কি এই জায়গায় খোঁজ খবর নিতে আইছো তোমার মার শরীর কেমন? বুঝছি তোমার দিয়ে কিচ্ছু হইব না, তুমি কিছু বলতে পারবা না। আম্মা, আমি আসল কথায় আসছি। আপনার ছেলের ভাগের যা সম্পত্তি আছে আমরা ওগুলা বুঝা নিতে আইছি। ও জমি জমা বুঝে নিতে আইছো মানে? আমি তো কিছু বুঝলাম না। বেন সাহেব, আপনাকে আমি বুঝাচ্ছি, সারা জীবন তো আর দুই ভাই একসাথে থাকবে না, ঠিক আছে? আমার জামাই একজন ডাক্তার, সে ঢাকা থাকে, অনেক ব্যস্ত থাকে। সে একটা ফ্ল্যাট বুকিং দিছে। এখন বাড়িতে যে পুকুর আছে, জমি জমা যা আছে বিক্রি করে আমার জামাই টাকাটা জামাইরে দিয়ে দেন, সে তার ওই যে ফ্ল্যাটটা কিনে নিয়ে উঠে যাক, এই আর কি। ও আপনারা জমি জমার ভাগ নিতে আইছেন? এখনো তো আমি মরি নাই, বাইসে আছি। তাহলে আমার তো 2 পোলা, আমার ভাগ নিবেন না? আমার ভাগ কি শুধু বড় পোলাই বহন করব? এই যে আপনার নেকা কান্না শুরু হয়ে গেছে গা। আর আপনি কি কইলেন আপনার ভাগ? আপনার আবার কিসের ভাগ? এতদিন তো আপনি আপনার বড় পোলার কাছে আসছিলেন, আর আপনার বড় পোলায় এই গ্রামে যা সম্পত্তি তাগো আসছিল সব একা একা ভোগ করছে। আপনি তো তাগো লগেই খাইছেন সব কিছু, তাহলে এখন আমগো লগে থাকবেন কি লিগা? দেখেন, আমরা এত জোর ঝামেলা নিতে পারবো না। আমগো সোজা কথা, আমাগো ভাগের জায়গাটুক আমগরে বুঝাই দেন, আমরা বিক্রি করে এই জায়গা থেকে চলে যাবো, আর আপনি আপনার বড় পোলার কাছেই থাকবেন। ঠিকই কইছ বৌমা, বড় পোলা আমি পেটে ধরছি, কিন্তু ছোট পোলা আমি পেটে ধরি রে। কিরে, তোর বউ সব কি কথা কয়? তোমার বৌমা তো ঠিক কথা বলছে। এই জায়গা জমি আমি তো এখানে আসি না, আমি আসি সব জায়গা জমি যেটা আছে সব তো বড় ভাই করতেছে। আমি ঢাকাতে থাকি। এই যে আমি একটা জিনিসও কিন্তু আমি নিতে আসি না। এই যে আমি আমার মতো করে সংসারটা চালাইতেছি, ঢাকা শহরে আসি, কোনো দিনের জন্য আসি কিন্তু নাই। জমি যে ধান হইতেছে, পুকুরে মাছ হইতেছে, এই যে নারকেল গাছে নারকেল হইতেছে, আমি কোনো দিনের জন্য কইছি কখনো যে একটা নারকেল দাও, আমার 1 মণ ধান দাও? বলছি কোনোদিন বলিনি, আর বলবো না। কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমি সারাটা জীবন কেমন লস দিতেই থাকবো, কেমনে সেটা? আর তার থেকে বড় কথা হইতেছে তোমার বড় ছেলে আমার গায়ে হাত দিছে। এমন তো হইতে পারে তোমার বড় ছেলে আমারে খুন করে ফেলাইতে পারে। হ্যাঁ, তখন আমি কি করব? আমি তো মরে গেলাম, আর তোমার বৌমা হবে বিধবা। তুমি কি এটা চাও? এর থেকে বরঞ্চ আমার একটাই কথা, জমি জমা যেটা আছে ভাগ করে দাও। আমার মতো আমি বুঝি, তার মতো সে বুঝুক, ব্যাস। হ্যাঁ, একদম ঠিক কইছস। আমার বড় পোলা তোর গায়ে হাত দিছে, তোর সেটা মনে আছে। সহায় সম্পত্তি 2 দিন পরে ভাগাভাগি হইব। তোর বড় ভাই তোর এই সম্পত্তির জন্যে মাইরেও ফেলাইতে পারবো, সব ঠিক আছে। কিন্তু আমি যে তোরে জন্ম দিছি, তোরে যে কোলে পিঠে করে মানুষ করছি, সেইটার হিসাব নিবি না? সেইটা মনে নাই? মা, তুই থাম, আমার আজকে কইতে দে। আমার বুকে জমানো যে কষ্টগুলো আছে না, আজকে আমি সব কমো। বড় ভাই তোর গায়ে হাত দিছে, কষ্ট লাগছে না? এই বড় ভাই নিজে লেখাপড়া করে নাই তোর জন্যে, নিজে মানুষের খেতে কামলা দিছে তোর জন্যে। খালি কইছে মা আমার লেখাপড়ার দরকার নাই, আমার ছোট ভাইয়ের লেখাপড়া করাও, ও মানুষের মতো মানুষ হোক। যখন বড় হয়ে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, এলাকার 10 জন কইব আমার ভাই ডাক্তার, তোমার পোলা ডাক্তার। ও এটাও ভুল করছে, ভুল করে ফেলাইছে, তাই না? তখন ওর উচিত ছিল নিজের স্বার্থ দেখা, তোর ভবিষ্যৎ চিন্তা না করা। এই পোলাটা কখনো নিজের দিকে তাকায় নাই। আজকে তোর বউ
তোর বউ আইছে জমি জমা সম্পত্তি ভাগ নেওয়ার জন্যে। তোর বউ আরে এই যে আমার পাশে দাঁড়ায় রইছে, এই বউ ও আমার জন্য কি করছে জানোস? আমি যখন অসুস্থ নিজের কথা চিন্তা করে নাই, ও সব সময় চিন্তা করছে আমারে কেমনে ভালো রাখুন যাইবো, আমারে কেমনে ডাক্তারের কাছে নিয়ে যাইবো। মানুষের ধারে ধারে হাত পাচ্ছে আমার জন্যে। ওর বাপ বিয়ের সময় শখ করে ওর একটা রুলি দিয়েছিল, শেষ পর্যন্ত শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্যে সেই রুলিটাও বিক্রি করে দিতে চাইছে। ও বউ না, ও কি মাইয়া না? ও তো কইতে পারতো কেন আমি তোমার মার জন্য রুলি বেচুম, কয় নাই। এইখানে হইল বউয়ে বউয়ে ভেদাভেদ, ভাই বোনে ভেদাভেদ, যাই ভেদাভেদ। তুই মানুষ না রে, তুই একটা অমানুষ হয়ে গেছস। আমি যদি জানতাম তুই মানুষটা হয়ে অমানুষ হবে, আমি আসি ঘরে তোরে গলার টিপ্পা মাইরা ফেলতাম। মা, তুমি কার কাছে দুঃখ প্রকাশ করতেছো? এই দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই মা। ওরা এক কান্দে শুনবে আর এক কান্দে বাইর করে দিবে। ওরা সয় সম্পত্তির জন্য এই বাড়ি ঘরে আসছে না, ওদের সয় সম্পত্তি ওদেরকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর তো আমাদের সাথে আর কোনো যোগাযোগ ওরা করবে না, সম্পর্ক থাকবে না। সম্পর্ক রাখার দরকারও নাই। নিজে কষ্ট করে যেহেতু ডাক্তার বানাতে পারছি, আর সম্পত্তি দিতে পারবো না, ওর সুখের জন্য তো আমরা এত কিছু করছি, এত কষ্ট করছি, পরিশ্রম করছি না মা? তাহলে এখন বাধা দিতেছো কেন? সয় সম্পত্তি যা কিছু আছে ওদেরকে দিয়ে দাও। আমার দরকার নাই মা। তুমি আমার মা, তুমি আমার কাছে সারা জীবন থাকলে, আর আমার বউ আমার কাছে সারা জীবন থাকলে, এটি আমার কাছে অনেক কিছু পাওয়া। এই সম্পত্তি দিয়ে কী করব রে মা? আজকে দেখো সম্পত্তির জন্য দুই ভাই কথা কাটাকাটি হইতেছে, কাড়াকাড়ি হইতেছে, সম্পত্তি নিয়ে দুইটা কথা বার্তাছে। দরকার আছে মা, ওদের সম্পত্তি ওরা দিয়ে দাও। ও কোনোদিন আর ডিস্টার্ব করতে হবে না আমাদেরকে। একবার চিন্তা করছস সব দিয়ে দিলে তুই থাকবি কই, আমি থাকুম কই, আমার এই বৌমাটা থাকবো কই? মা, তুমি কেন এত কথা কইতেছো? আমি প্রয়োজনে তোমাদেরকে নিয়ে গাছতলায় থাকুম। গাছতলায় থাকতে পারবা না মা? আমি যদি তোমাদেরকে একবেলা খাওয়াই, খাইতে পারবা না? তাহলে এত চিন্তা করতেছো কেন? আমি আসি না, বাইসে আছি না আমি? ওরা সম্পত্তির জন্য আসে, সম্পত্তি দিয়ে দাও। যাও দলিল নিয়ে আসো, ওদের দলিল বোঝাইয়া দাও। দরকার নেই আমার কোনো কিছুর। সম্পত্তি দিয়া দে, ওরা তো চায় না আমাকে লাগে সম্পর্ক রাখতে। দিয়ে দেন সম্পত্তি। হ্যাঁ দিয়ে দিব। আজকের থেকে আমিও মনে করলাম আমার ছোট পোলা বলতে কেউ নাই, আমার একটাই পোলা। তুই পোলা নামের কলঙ্ক, কলঙ্ক। চলো বাবা, দলিল বাইর করে দে। তুই ওই সব নিয়ে সুখে থাক, আর দোয়া করি আল্লাহর কাছে দুই হাত তুইলে আল্লাহ তোরে জানি অনেক ভালো রাখে, অনেক সুখে রাখে। দাঁড়াও মা, আমার সম্পত্তি লাগবে না, আমার সম্পত্তি লাগবে না, আমার মারে লাগবে। আমার অসুস্থ মারে আমি গ্রামে রেখে ঢাকাতে আছি। আমি একটা অমানুষ, আমি অমানুষ হয়ে গেছি মা। শহরে এই যে ইট কোঠার যে বিল্ডিংটা না, থাকতে থাকতে আমি অমানুষ হয়ে গেছি। আমার মা যে গ্রামে কত কষ্ট করতেছে, অসুস্থ আছে, আমি ডাক্তার বলে ভাই আমার মারে দেখতে পারি নাই। আর আমি এসে এখন সম্পত্তির ভাগ নিতে। নিজের না অমানুষ মনে হইতেছে, আমার অমানুষ মনে হইতেছে। ও মা, মা আমার সম্পত্তি লাগবে না মা, তুমি আমার সম্পত্তি মা, তুমি থাকলে আমার কোনো সম্পত্তি লাগবে না। ও ভাই, আব্বা যখন মরে গেছে তখন থেকে তুমি আমার কোলে পিঠে করে বড় করছো।
তুমি নিজে পড়াশোনা না করে আমার পড়াশোনা করাইছো। একটা স্বপ্ন দেখছিলাম আমি ডাক্তার হব, আমি এলাকার সবার সেবা করব, মানুষের সেবা করব, একটা স্বপ্ন দেখছিলা তুমি। সেই স্বপ্ন আজকে বাস্তব, কিন্তু ভালো মানুষ আমি হতে পারি নাই। আমি তোমার সঙ্গে ভাইয়া সেই ছোট্টবেলায় আমার আব্বা যখন মরে যায়, তারপর থেকে তুমি আমারে কোলে ফুটে করে মানুষ করছো। সেই ছোট্টবেলায় তুমি নিজে পড়াশোনা না করে আমারে পড়াশোনা করাইছো। একটা ছোট্ট স্বপ্ন দেখছিলাম আমি ডাক্তার হব। আমি কিন্তু ঠিক আজকে ডাক্তার হয়েছি, কিন্তু মানুষ হইতে পারি নাই। আমি যদি মানুষ হইতাম তাহলে তুমি মায়ের অসুস্থতার জন্য ঢাকা গেছিলে না? গেছিলা তো। আমি তোমার ওইভাবে ফিরাই দিতে পারতাম না। আমি তোমার সাথে অনেক বেয়াদবি করছি, তুমি আমার মাফ করে দিও। অনেক বেয়াদবি করছি তোমার সাথে আমি, তুমি তুমি আমার মাফ করে দিও। মাফ করে দিও। আমার সম্পত্তি লাগবো না, আমার কোনো সম্পত্তি লাগবো না। আমার কোনো সম্পত্তি লাগবো না কইতেছি তো ভাইয়া। ও ভাইয়া, আমার কোনো সম্পত্তি লাগবো না। আমার মা পাশে থাকলে, তুমি পাশে থাকলে আমার এই সম্পত্তি কিছু লাগবে না। কও না তোমরা আমার ছেড়ে যাবো না। কও না আমার তোমরা আলাদা করে দিবা না। কও ও মা কও না আমার তুমি আলাদা করে দিবা না। কও না রে বাজান, তোরা দুই পোলা আমার দুইটা চোখের মনি। একজনটা যদি আমি আলাদা করে দেই, আমি তো এক চোখে কিচ্ছু দেখুম না বাজান। আমার যে দুইটা চোখই দরকার, দুইটা চোখই দরকার। বিয়ান সাহেব, আমরা আসলে ভুল করে ফেলাইছি। আমার মাইয়া আমি ভুল করছি, আমাদের ক্ষমা করে দিন বিয়ান সাহেব। ভাইজান, আপনি আমার মাফ করে দিয়েন, আমি আপনার লগে অনেক বেয়াদবি করছি। মা, ওরা যখন ওদের ভুল বুঝতে পারছে, তাহলে তুমি আর আমি রাগ করে কি আর করুম? খাও, আমাদের কোনো রাগ অভিমান নাই রে ভাই। তোরা যখন তোদের ভুলটা বুঝতেই পারছিস, আমাদের কোনো রাগ অভিমান নাই। মেহমান আইছে বাড়িতে, দাঁড়া করে রাখবে বাইরে, ভিতরে চলো, দেশি মুরগি রান্না করছি। হ্যাঁ, আজকে আমি সুস্থ হয়ে গেছি, আমার কোনো অসুখ নাই। তা সাহেব, ঘরে চলেন।